নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সোমবার 30শে ডিসেম্বর, বছরের সর্বশেষ অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় গোপনে পুড়িয়ে দিন এই তিনটি জিনিস। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা ও বাড়ির সমস্ত বাস্তুদোষ, নজর দোষ দূর হবে। মা কালীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন। তাই বছরের সর্বশেষ অমাবস্যা তিথিতে আপনারা এই বিশেষ কাজটি সঠিক নিয়ম বিধি মেনে করতে পারেন, তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত দুর্ভাগ্য পুড়ে শেষ হয়ে গিয়ে সৌভাগ্যের উদয় হবে। এর ফলে নতুন বছরে আপনাদের অর্থ আসার পথ সুগম হয়ে উঠবে। বন্ধুরা, আমরা 2024 সালে শেষে এসে দাঁড়িয়েছি। চলছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মানে আসতে চলেছে নতুন বছর 2025 সাল। ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের প্রত্যেকের জীবনে নতুন অত্যন্ত ভালো কাটুক, নতুন বছর অত্যন্ত ভালো কাটুক। কিন্তু ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে আমরা সঠিকভাবে কিছু নিয়ম বিধি মেনে উপাচার আমাদের জীবনে করতে পারি, তাহলে বাড়ির বাস্তু দোষ দূর হবে। যে বাড়িতে কোনো বাস্তু দোষ থাকে না, সেই বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। সেই বাড়িতে সমস্ত দেবদেবীরা বসবাস করেন সর্বদাই। সেই বাড়ির প্রত্যেকটি ব্যক্তির জীবনে থাকে প্রচুর প্রচুর কাজের উৎসাহ। বাড়িতে এর ফলে জীবনে তাদের প্রচুর উন্নতি হয়। তাই বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের উচিত এই উপাচারটি করা। এই উপাচারটি আপনারা যে কোনো শনি ও মঙ্গলবার করতে পারেন, কিন্তু বছরের সর্বশেষ অমাবস্যার তিথিতে যদি আপনারা এই উপাচারটি করেন, তাহলে নতুন বছরে আপনাদের জীবনে অর্থ আসার পথ আরও বেশি সুগম হয়ে উঠবে। কিভাবে এটি করবেন এবং উপায়টি করবার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু আজকে আলোচনা করব। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। সর্বপ্রথমে জেনে নেব পৌষ অমাবস্যা কখন লাগবে এবং কখন ছাড়বে পঞ্জিকা অনুসারে। পৌষ অমাবস্যা পড়েছে বাংলার 14ই পৌষ 1431, 30শে ডিসেম্বর 2024 সোমবার দিন। অমাবস্যা শুরু সোমবার ভোর 4:10 থেকে, থাকবে মঙ্গলবার ভোর 4:01 পর্যন্ত। অর্থাৎ সোমবার দিন সারা দিন অমাবস্যা থাকছে। অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন দুটি কিন্তু সোমবার পালন করবেন। এবার বন্ধুরা, এই উপাচারটি করতে কি কি সামগ্রী লাগবে। প্রথমে যে জিনিসটি লাগবে সেটি আপনার আমার প্রত্যেকের রান্নাঘরের অতি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি, সেটি হচ্ছে তেজপাতা। বন্ধুরা, প্রাচীনকাল থেকেই বহু ভেষজ গুণের অধিকারী এই তেজপাতা প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপি ও সুগন্ধ ও শরীর ও মন এবং বাড়ির পরিবেশ, গৃহের বাস্তুতে ইতিবাচক প্রভাব এনে দেয়। শুধুমাত্র রান্নার কাজেই তেজপাতার ব্যবহার সীমাহীন নয়। বাস্তুশাস্ত্র অনুসারে তেজপাতার ধোঁয়ায় সমস্ত নেগেটিভ নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের পরিবেশ শুদ্ধ হয়। এই উপায়টি করবার জন্য আমাদের লাগবে 7টি নিখুঁত তেজপাতা। কোনোভাবেই যেন ছেঁড়া পাঠা ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। এর সাথে নেবেন 5টি নিখুঁত লবঙ্গ। হিন্দু সনাতন ধর্মে পুজো অর্চনা ও জ্যোতিষের নানা উপাচারে আয়ুর্বেদে লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া রান্নার কাজেও ব্যবহার করা হয় মশলা হিসাবে। লবঙ্গকে জ্যোতিষীতে, বাস্তুশাস্ত্রে, নানান কাজে, জীবনে সুখ, শান্তি ও অর্থ আসার কাজে এর ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, আমাদের নিতে হবে 7টি নিখুঁত তেজপাতা ও 5টি নিখুঁত লবঙ্গ। লবঙ্গের ফুল ও ডাঁটি যেন ঠিক থাকে, কোনোভাবেই যেন ভাঙা বা ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। এর সাথে নেবেন 3 টুকরো কর্পূর। বন্ধুরা, এই 3টি উপকরণ আপনাদের
আমাদের সকালবেলায় জোগাড় করে নিতে হবে বন্ধুরা। তবে এই জিনিসগুলি আপনারা রান্নাঘর থেকে ভুল করেও নেবেন না, কারণ কোনোভাবে এঁটো কাটা লেগে যেতে পারে। তাই আপনারা এই সমস্ত জিনিসগুলি বাজার থেকে কিনে নিয়েই আসবেন। এর ফলে আপনি পরিষ্কার এবং শুদ্ধ পেয়ে যাবেন। এই পৌষ অমাবস্যার তিথিটি অতি জাগ্রত। এই পৌষ অমাবস্যার দিন যদি গঙ্গায় স্নান করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন। আর যদি পারেন এই পৌষ অমাবস্যার দিন দান করতে, তাহলেও খুব ভালো ফল পাবেন। এই অমাবস্যার দিন যদি আপনার বাড়িতে কেউ আসে, তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না। আপনি আপনার সামর্থ্য মতন কিছু তাকে দান করবেন। এই দান করার ফলে আপনি কিন্তু পূর্ণ ফল লাভ করবেন। যদি আপনারা গঙ্গায় স্নান করতে না পারেন, তাহলে ঘরে স্নানের জলে সামান্য কালো তিল ও কর্পূর মিশিয়ে স্নান করে নেবেন। স্নান করবার পরে গায়ে গঙ্গা জলের ছিটা দেবেন ও পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন। এই পৌষ অমাবস্যার দিন বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কোনোভাবেই যেন নোংরা এঁটো কাটা বাড়িতে জমে না থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। বাড়ি ঘর দুয়ার প্রত্যেকটি কোণায় কোণায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং চারিদিকে গঙ্গা জলের ছিটা দেবেন এবং বাড়িতে আলোকিত করে রাখবেন। নোংরা যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। তারপর আপনারা স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গা জলে ছিটা দেবেন। তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে চলে যাবেন, গিয়ে মা কালীর পুজো করে নেবেন। এই দিন মা কালীকে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করবেন। মায়ের রাঙা চরণে একটি রক্ত জবা ফুল নিবেদন করবেন, বেলপাতা অর্পণ করবেন, করে মাকে সন্দেশ মিষ্টি নৈবেদ্য নিবেদন করবেন, ধূপ দেখাবেন এবং একটি মাকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর বন্ধুরা, মাকে একটি লাল রঙের ওড়না বা চুনরি নিবেদন করবেন। পারলে মাকে মায়ের 16 সিঙ্গার নিবেদন করবেন। এতে মা অতি প্রসন্ন হন। বন্ধুরা, আগে থেকে জোগাড় করা 7টি তেজপাতা ও 5টি লবঙ্গ এবং 3টি কর্পূরের টুকরো একসাথে একটি কাঁসার বা পিতলের থালার মধ্যে রেখে তাতে সামান্য গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করে নেবেন। এই 3টি সামগ্রী একসাথে করে মায়ের চরণে নিবেদন করে মাকে পুজো আরতি সমস্ত কিছু করে আপনি আপনার মনের কথা মাকে জানাবেন। তারপর ঠাকুর ঘরে সে স্থান বন্ধ করে বাইরে চলে আসবেন। এই পৌষ অমাবস্যা তিথিতে পিতৃতর্পণ করাও অত্যন্ত শুভ, কারণ এই পৌষ অমাবস্যা বা পৌষ মাসে পিতৃতর্পণ করা হয়ে থাকে। এই দিন তর্পণ করলে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আপনারা চাইলে বাড়ির কাছাকাছি কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো করে আসতে পারেন। যদি মায়ের মন্দিরে গিয়ে পুজো করা সম্ভব না হয়, তাহলে আপনারা আপনাদের বাড়িতে মায়ের যে মূর্তি আছে সেখানে আপনারা পুজো করে নেবেন। এবার আপনারা যেমন প্রতিদিন সন্ধ্যা আরতি করে নেবেন, তারপর মায়ের চরণে নিবেদন করা 7টি তেজপাতা ও 5টি লবঙ্গ এবং 3টি কর্পূর নিয়ে নেবেন। এরপর আপনাদের ঠাকুর ঘরে যে ধুনুচি আছে তার মধ্যে দিয়ে দেবেন 7টি তেজপাতা ও 5টি লবঙ্গ এবং 3টি কর্পূর। এবার এই 3টি জিনিস একত্রে জ্বালিয়ে দেবেন। এবার যে ধোঁয়া বেরোবে তা দিয়ে আপনাদের ঠাকুর ঘরে সমস্ত দেবী ও দেবতাদের আরতি করে নেবেন। তারপর আপনাদের বাড়ির প্রত্যেকটি ঘরে ঘরে এই ধোঁয়া দেখাবেন। এই তেজপাতা ও লবঙ্গের ধোঁয়া ও কর্পূরের ধোঁয়া আপনাদের বাড়ির জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে, তাহলে তা বাড়ি থেকে বেরিয়ে যাবে দ্রুত। বাড়িতে নিয়ে আসবে পজিটিভ এনার্জি। বাড়ির সমস্ত জানলা দরজা কিছু সময়ের জন্য বন্ধ রাখবেন, যাতে এই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটি ঘরের কোণায় কোণায় পৌঁছে গিয়ে অশুভ শক্তিকে বা টেনে বাইরে বার করে তোলে। 10 মিনিট পর জানলা দরজা খুলে দেবেন, দেখবেন ধোঁয়া বাইরে বেরিয়ে গেছে। এর সাথে সাথে অশুভ শক্তি বাইরে বেরিয়ে যাবে। এই উপাচারটি করবেন সোমবার
পৌষ অমাবস্যার সন্ধ্যাবেলায়। অবশ্যই এই সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, তাহলে আপনি নিজের চোখেই দেখতে পাবেন ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, এই উপাচারটি করবার ফলে আপনার বাড়ির ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ ধীরে ধীরে কমে যাবে। আপনার বাড়িতে অর্থ আসার পথে যে বাধা ছিল, সেই সমস্ত কিছু ধীরে ধীরে কেটে যাবে। আপনি প্রচুর আয় করছিলেন, কিন্তু কিছুতেই টাকা রাখতে পারছেন না, এই সমস্ত কিছু ধীরে ধীরে কেটে যাবে। বাড়িতে রোগ, জ্বালা, যন্ত্রণা লেগেই ছিল, সেগুলোও কেটে যাবে। বন্ধুরা, আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। তবে বন্ধুরা, এই উপাচারটি আপনারা করবেন পর পর 7 দিন শনি ও মঙ্গলবার করে, অমাবস্যা থেকে শুরু করে। এর ফলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। তবে বন্ধুরা, এই অমাবস্যার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এর পরে যে শনি ও মঙ্গলবার করবেন, সেই দিনগুলিতেও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়িতে কোনো রকম আমিষ আহার রান্না করবেন না। এর ফলে আপনার সংসারে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি মা কালীর আশীর্বাদে। আপনার সংসার হয়ে উঠবে সোনার সংসার। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার পাশে আছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালীর জয়।